তারা নামাজি ঠিক কিন্তু চরিত্র ভালো না। মানুষ বলে লোকটা নামাজ পড়ে কিন্তু চরিত্র ভালো নয়। অনেক নামাজি সিজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু মায়ের সাথে, বাপের সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, সমাজের লোকের সাথে চরিত্র একেবারে নিকৃষ্ট। মানুষ বলে লোকটা নামাজি কিন্তু চরিত্র ঠিক নেই, বেনামাজি, তার ব্যাপারে বলা হচ্ছে যে চরিত্র ভালো। নামাজ না পড়লে কি চরিত্র অনেক 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 ভালো। আমরা নামাজের গুণ অর্জন করেছি, একটা চরিত্রের গুণটাও আমাদের অর্জন করতে হবে। কেন চরিত্র এমন একটা বিষয়, আপনার চরিত্র যদি ভালো হয়, প্রখ্যাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনিনা লা ইদরিকু বিহুসনিল কুলুব দারাজাতাল আস-সাইমু আল-কায়িম। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুমিনা, নিশ্চয় মুমিন, অবশ্যই মুমিন হতে হবে, নামাজি হতে হবে। মুমিনরা এই গুণটা পাবে। আমরা কি তারা একটানে কি তাহাজ্জুদের সালাত আদায় করতে পেরেছি? পারি না। রমজানের সিয়াম ব্যতীত তারা এক মাস কেউ আমরা সিয়াম পালন করতে পেরেছি? পারি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় মুমিন তার উত্তম চরিত্রের মাধ্যমে সারা বছর নফল সিয়ামের মর্যাদা সে লাভ করতে পারে। তাহলে তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় মুমিন তার উত্তম চরিত্রের মাধ্যমে সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন একজন সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করে যেই মর্যাদা লাভ করবে, যেই সম্মান লাভ করবে, যেই সওয়াব অর্জন করবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন উত্তম চরিত্রের অধিকারী সে তাহাজ্জুদের সালাত আদায় না করেও সে পুরো তাহাজ্জুদের সালাতের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। চরিত্রের ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। চরিত্র সুন্দর করার ব্যাপারে আমাদের চরিত্র রয়েছে, তার নোংরা চরিত্র। প্রখ্যাত সাহাবী আবু দাউদ হাদিস নম্বর 4798 নম্বর হাদিস, যেটা বললাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মুমিন ব্যক্তি তার ভালো চরিত্রের মাধ্যমে দিনে সাওম পালনকারীর সম্মান মর্যাদা সওয়াব অর্জন করে এবং রাতে তাহাজ্জুদ গুজারকারীর সমান মর্যাদা সম্মান ও সওয়াব লাভ করতে পারে। কিসের মাধ্যমে? উত্তম চরিত্রের মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে, ভালো আখলাকের মাধ্যমে। প্রখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে হাদিসটা রয়েছে আবু দাউদ 4799 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসqala ফিল মিজান মিন হুসনিল খুলুক। মিজানের পাল্লায় সৎ চরিত্রের চেয়ে অধিক কোনো ভারী বস্তুই নাই। মিজানের পাল্লায় সবচাইতে ভারী বস্তু কি? সৎ চরিত্র, উত্তম চরিত্র, ভালো চরিত্র, সবচাইতে ভারী বস্তু। আমলের দিক হতে সবচাইতে ভারী বস্তু কি? উত্তম চরিত্র। আর ঈমান আকীদার দিক হতে সবচাইতে ভারী বস্তু কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমলের দিক হতে সালাতের চাইতেও ভারী বস্তু কি? উত্তম চরিত্র। অথচ একজন সালাত আদায়কারী তার চরিত্র খারাপ, এবং তাহাজ্জুদ আদায়কারী তার চরিত্র খারাপ, এবং সায়েম পালনকারী তার চরিত্র খারাপ। চরিত্রের গুণ অবশ্যই অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। কি জন্য? এটা সালাতের চাইতে ভারী বস্তু, সিয়ামের চাইতে ভারী বস্তু। পৃথিবীতে যত আমল রয়েছে সমস্ত আমলের চাইতে ভারী যে বস্তু সেটা উত্তম চরিত্র। আর এই চরিত্র অর্জন করা খুবই কঠিন, খুবই কঠিন। আপনি কিভাবে এই চরিত্র অর্জন করবেন? আবু দাউদ হাদিস নম্বর 4777 নম্বর হাদিস, সাউল ইবনে মুয়াজ্জিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন, তার পিতা বলেন, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অথবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কালামা ওয়াইদান ওয়া হুয়া কাদিরুন আলা আই ইউনফিদাতু দাআহু আল্লাহু আযজা ওয়া জাল্লা আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাত হাত্তা ইউখাইরাহু আল্লাহু মিন হুরিল ঈনি মা শা। তিনি বলতেছেন, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও সংযত রাখে, নিজেকে কন্ট্রোলে রাখে, রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও সে নিজেকে সংযত রাখে। মনে করেন
আওয়ামী লীগের আমলে আপনাকে অন্যায়ভাবে মামলা দিয়ে জেল খাটিয়েছে, 6 মাস জেল কেটেছেন, রিমান্ডে রেখেছেন, অনেক কিছু করেছেন। হয়তো বিএনপি ক্ষমতায় চলে গেল, এখন তার ক্ষমতা নাই, ক্ষমতা আছে, তার রাগ আছে, ইচ্ছা করলে তাকে মামলা দিয়ে জেলের ভিতর ঢুকে রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করতে পারে, ক্ষমতা রয়েছে। রাসূল বলছেন যে তার রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও সে যদি নিজেকে যে সংযত রাখে, আপনার স্ত্রী একটা অপরাধ করছে, ইচ্ছা করলে আপনাকে পিটাতে পারবেন, ইচ্ছা করলে পিটাতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, কিন্তু আপনি যদি সংযত থাকেন, আপনার কর্মচারী এমন কিছু অপকর্ম করছেন, ইচ্ছা করলে অনেক বকাবকি করতে পারেন, রাগ দেখাতে পারেন, তোর বেতন দিব না, এই দিব না, সেই দিব না, অনেক কিছু করতে পারেন। আপনি যদি সংযত যদি হন তাহলে ফায়দা কি? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে সমস্ত সৃষ্টিগুলোর মধ্য থেকে ডেকে নিবে। যত আল্লাহর সৃষ্টি রয়েছে, হাঁস, মুরগি, ভেড়া, ডুম্বা, মানুষ, জিন, যা কিছু আল্লাহ সৃষ্টি করেন, সব সৃষ্টি খলিকুল, যা কিছু তিনি সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মধ্য থেকে ওই ব্যক্তিকে ডেকে নেবেন। কোন ব্যক্তি? যে ব্যক্তি রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজেকে কন্ট্রোলে রেখেছিল, সংযত রেখেছিল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে ডেকে নিয়ে আসার পরে জান্নাতের জন্য আল্লাহর উপর অসংখ্য হুরি তৈরি করে রাখেননি, তৈরি করে রেখেছেন। তারপর আল্লাহ বলেন, যাও এই হুরদির মধ্যে যাকে তোমার পছন্দ সেটাকে নিয়ে তুমি চলে যাও। সুবহানাল্লাহ, এই সুযোগ আপনি পাবেন, রাগকে যদি আপনি কন্ট্রোল করতে চান, ক্ষমতা থাকার পরেও যদি আপনি তাকে ছাড় দিতে যদি পারেন। আজকের অবস্থা দেখে আগেই আমরা হুমকি দিয়ে রাখি, কোথায় রাগ কন্ট্রোল করবে? 5 বছর যে জানাইছিস, আমরা যদি ক্ষমতায় যাই তোকে দেখে ছেড়ে দিব। কিভাবে থেকে আমরা হুমকি দিতেছি, কন্ট্রোল করতে হবে আপনাকে। মনে করেন একটা ইমাম লোক হঠাৎ করে এক ব্যক্তি পাশে থেকে এক ব্যক্তি কোনো কারণবশত পারস্পরিক শত্রুতা, যেই কারণে আমাকে যদি চর মারে, আপনার কি করবেন? হাসপাতালে দিয়ে পাঠাবেন। একটা নেতা রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ভ্যান চালক কোনো ভুল ক্রমে বা সাইকেল তার গায়ে লাগিয়ে দিল, নেতা পড়ে গেল। নেতা কিছু বলার আগে তাকে শোয়া দিয়েছে তার কর্মীরা। কর্মীর কি ক্ষতি করলো ওই লোকটা? কি ক্ষতি করলো? উনি কেন তাকে মানে? নেতাও না যে দর্শক সরকার পড়াশোনা ভিন্ন বিষয়, যা আলোচনায় আসবে। আপনি নেতাকে ভালোবেসে ওই ব্যক্তিকে কেন মানেন? ওই ব্যক্তি আপনার কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে? একটা লোক আমাকে মানে, আপনার কি ক্ষতি করেছে? সে লোককে মেরে একেবারে আমাকে যদি এক জায়গায় রক্তাক্ত করে, আপনি 7 জায়গায় রক্তাক্ত করেছেন। এটা বৈশিষ্ট্য নয়। রাগকে কন্ট্রোল করতে হবে এবং সংযত থাকতে হবে, বিষয়টা বুঝতে হবে। তাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ 4800 নম্বর হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে, তর্ক পরিহার করবে, ন্যায়সঙ্গত একটা জিনিস বলেই যাচ্ছে, ওটা ন্যায় নয়, আপনি ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারবেন, তর্ক করতে পারবেন, ঝগড়া করা। আর রাসূল বলছেন, ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও যে ব্যক্তি ঝগড়া পরিবর্তন করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের একটা জামিনদার হয়ে থাকবে। সুবহানাল্লাহ, একটা জান্নাতের জামিনদার হিসেবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন কাল কিয়ামতের মাঠে। গুণ কি? ঝগড়া পরিহার করতে হবে। আপনি হকদার, ঝগড়া করার হকদার। একটা লোক অন্যায় করে আমাকে মেরেছে, ওই ঝগড়া করার হকদার, তার সাথে অনেক ঝগড়া করতে পারি, তার সাথে তর্ক করতে পারি, কিন্তু আমি যদি চুপ যদি থাকি, বিনিময় কি? একটি জান্নাত। জামিনদারকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলতেছেন, জি, আর যে ব্যক্তি তামাশার ছলে মিথ্যা পরিহার করে, তামাশার ছলে মিথ্যা পরিহার করে। মনে করেন পাশাপাশি আমরা 10 জন 12 জন বসে আছি, একটা লোক পেশাব পায়খানা করার জন্য বাইরে চলে গেল, মোবাইল রেখে চলে গেছে। এখন ওই 10 জনের ভিতর একটা লোক মোবাইলটা লুকিয়ে রেখেছে, বাকি যে 9 জন আছে তারা কি জানে না? কথাটা বোঝার চেষ্টা করুন, তারা কি জানে না? এখন তাকে কি করে একটু হয়রানি করবে, এদের মানে মূল কাজটা কি করা হয়রানি করা।
মোবাইল রেখে যায় কেন, শিক্ষা দেয় মনে করে। আর ওই লোকটি টেনশনে বলছে মোবাইল কোথায় রাখলাম, এসে বলছে ভাই দুস্থ এখন মোবাইল রেখে গেছিলাম, পাশে একদম জানি না। আমি কি জানি না, আসলে জানে না, জানে উনি কিন্তু জানে যে মিথ্যা কথা বলবে। ছোট বাচ্চা ফুটবল নেবে, একটা বল, বাবা ওটা বল না, ওটা বল না, ওটা কিনা, ওটা বল না, ওটা দেখা যাচ্ছে বল হচ্ছে, ওটা বল না। ছোট বাচ্চা আমরা এরকম ভাবে কি মিথ্যা কথা বলি, মিথ্যা কথাও শেখায়। দোকানে গেছে এটা নিবে সেটা নিবে, তাহলে সত্যিটা গোপন করে মিথ্যা কথা বলে, ওটা খেলে পেট ফুলবে, অযথা মিথ্যা কথা। ওটা খাওয়াবে না বাবা, ওটা খাওয়াবে না, ওটা খেলে তোমার এই হবে সেই, অযথা মিথ্যা কথা। কিন্তু আল্লাহ রাসূল বলছেন তামাশা হলেও যে ওই ব্যক্তি সত্য কথা বলে। কিভাবে? যদি এসে যদি বলে ভাই এখানে মোবাইল রেখেছিলাম, কোথায় যেন হারিয়ে গেছে, তোমাদের কেউ নিছেন? আপনি তো তামাশার সাথে সত্য কথা কেউ নিতেও পারে, কি হয়তো বা নিতেও পারে, মানে আপনি জানেন এটা কি সত্য কথা হয়ে গেল না? আল্লাহ তামাশার ফলেও যে যেন মিথ্যা পরিহার করে। মনে করেন আমার জিনিস আপনি নিছে, উনি এসে বলছেন মুখলেস স্যার ভাই নিছে নাকি, নিতেও পারে। আমি বললাম নিতেও পারে, আমি যদি বলি না মুখলেস স্যার ভাই নেই, তাহলে মিথ্যা বললাম। আর তামাশার ফলে হাসি মজাক করে বললাম হয়তো নিতেও পারে, তাহলে এটা কি সত্যি হয়ে গেল? তামাশার ফলে কথাটা কি হয়ে গেল? সত্যি হয়ে গেল। ওই হয়রানিও করা হলো, পাশাপাশি কি করা হলো, মজাও করা হলো, সত্যিও কথা বলা হলো। তাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি তামাশার ফলেও যদি মিথ্যা যদি পরিহার করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরে জিম্মাদার। সুবহানাল্লাহ। হাজির বোঝার চেষ্টা করুন কত গুরুত্বপূর্ণ হাদিস, কত আদর্শপূর্ণ একটা হাদিস। তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করবে, তার চরিত্রের কোনো দাগ থাকবে না, যার চরিত্রের ব্যাপারে মানুষ প্রশংসা করবে, এর চরিত্র ভালো, এই বাপ মায়ের সাথে ভালো আচরণ করে, স্ত্রীর সাথে ভালো আচরণ করে, সমাজের লোকের সাথে ভালো আচরণ করে, কর্মচারীর সাথে ভালো আচরণ করে, আসলেই ভালো চরিত্র। কোনো ব্যক্তির যদি চরিত্র যদি সৌন্দর্য মণ্ডিত করে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন জান্নাতের ভিতর সবচাইতে সর্বোচ্চ যে স্থান, সেই সর্বোচ্চ স্থানে তার জন্য জান্নাতের একটা ঘরের জামিনদার হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত গুরুত্বপূর্ণ হাদিস, কত গুরুত্বপূর্ণ হাদিস। ঝগড়া পরিহার করলে জান্নাতে কি হবে? একটা ঘরের জামিনদার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো ব্যক্তি তামাশার ফলে যদি মিথ্যা পরিহার করে, ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরের মাঝখানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের জামিনদার নেবেন। আর কোনো ব্যক্তি যদি তার চরিত্রকে যদি সুন্দর যদি করে, সর্বোচ্চ যে স্থান রয়েছে জান্নাতের, সেই জায়গায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার হয়ে থাকে। অথচ আমরা এগুলোকে মূল্যায়নই করি না, কথায় কথায় মিথ্যা কথা বলি। মিথ্যা কথা না বললেও তো সেই জায়গায় আমরা মিথ্যা কথা বলি। সত্য কথা বলেও বাচ্চাদেরকে সে কাজ করতে ফেরানো যায়। একটা জিনিস নিবে, বাবা আমার কাছে টাকা নাই, দেখবে না বাচ্চা কিন্তু ওই জিনিসটা নিবে না, কিন্তু বাবা ওই জিনিস নেওয়া হবে না, ওর ভিতরে এটা রয়েছে সেটা রয়েছে, মিথ্যা। অযথা যে এই গুণ নয় সেই গুণ বর্ণনা করে যাতে বাচ্চা সেটা যেন না নেয়। অথচ মিথ্যার আশ্রয় আমরা নিতেছি, কত মিথ্যার আশ্রয় নিতেছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো পরিহার করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। বুলুগুল মারাম হাদিস নম্বর 1528 নম্বর হাদিস এবং তিরমিজি 1931 নম্বর হাদিসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তিনি বলেন, যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের অসাক্ষাতে তার সম্মান হানিকর বস্তুকে প্রতিহিত করবে। আবার বোঝার চেষ্টা করবেন, কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম ভাইয়ের এইরকম বস্তুকে ওই ব্যক্তি যদি প্রতিহিত করে, আমার দিক দিয়ে বোঝানোর চেষ্টা করে। মনে করেন আমার বাপ বিড়ি খায়, আমার বাপ বিড়ি খায়, এখানকার ইমাম আমি বিড়ি হাতে নিয়ে বসে আছে দোকানে, বিড়ি হাতে নিয়ে বসে আছে, আর বাপ, আপনারা তো বাপকে চিনেন না, চিনেন না। এখন আমার যেখানে পাশে একজন বন্ধু আছে, তিনি বলছেন এই ওই মসজিদে ইমামতি করে, কিন্তু ওরা চর মুসল্লি এখানে আসবে, বিড়ি ফেলে দেয়। মনে করেন বিড়িটা কি করে ফেলে দেয়, আমার সম্মানটা কি করেছে? রক্ষা করলো আমার অনুপস্থিতি। আর সম্মানটা কি করলো? ওই ব্যক্তি রক্ষা করলো। উনি আসলেন, পরিচয় হলো, উনি পিতা। এখন পরবর্তী যদি বিড়ি সহজে তাকে যদি দেখতে পেতেন যদি আপনি, তাহলে আপনি কি মনে করতেন? হুজুরের বাপ বিড়ি খায়, আমার সম্মানটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। অথবা এখন মনে করেন ফেসবুকে ঢুকলেই তো নগ্ন না, আমি ভালো জিনিস ওয়াজ দেখবেন,
ওয়াজ যদি আপনি দিয়ে রাখেন তাহলে অ্যাড আসে নগ্নার গানের অ্যাড, এবং স্কিপ না করা পর্যন্ত ওই পুরো গানই হয়, স্কিপ করাই লাগবে। আমি ওয়াজ জুড়ে দিয়ে বাইরে চলে গেলাম, আপনারা সেখানে উপস্থিত হয়ে গেলাম, দেখলেন যে কোনো গান বাজতেছে, পাশে যে ব্যক্তি আছে বুঝতে পেরে ওই গানটা স্কিপ করে দিল, মনে করেন স্কিপ করে দিল, সে আমার কি সম্মানটা কি করলো, রক্ষা। আমার অনুপস্থিতিতে, মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে ওই মুসলিম ভাইয়ের অসম্মান হবে এমন বস্তুকে কোনো ব্যক্তি যদি প্রতিহিত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনু ওয়াজহিল্লাহি নারা ইয়াউমাল কিয়ামাত, আল্লাহ তাআলা তার মুখমণ্ডলতে কিয়ামতের দিন জাহান্নামের আগুনকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম ভাইয়ের একটু অসম্মান হোক, একটু খারাপ হোক, একটু মানহানি হোক, তার অনুপস্থিতিতে যদি এটা যদি পরিহার যদি করে, বিনিময়ে জাহান্নামে সে যাবে না, জাহান্নামে সে যাবে না। আর আমরা কি করি, সদা সর্বদা মুসলিম ভাইয়ের দোষ বের করার জন্যই বসে থাকি, আবার কোনো খেয়ে দে কাজ নেই, অমুকের বেটা এই করে, অমুক মুসলিম নামাজ পড়লে কি হবে, এই করে সেই করে, সারাদিন অন্যকে নিয়ে ব্যস্ত, নিজে কি করে এটা কখনোই আমার ভালো। মানে কবরে তার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে নাকি, এত চিন্তা কেন তাকে। আমার দাদা তো বৃদ্ধ হয়ে গেছে, সব সময় অমুক হাতির বেটা এই করলো, অমুক হাতি এইগুলো, সারাদিন বুড়বুড় করে, সারাদিন বুড়বুড়, অমুকে কি করলো টেনশন আর ঘুমায় না, অমুকের হিসাবে তাকে দিতে হবে। এরকম ব্যক্তি নাই সমাজে, সারাদিন দেখুন অন্যের সমালোচনা, নিজের বেটা নামাজ পড়ে না, আর কোনো তদারকি, নিজের বেটা নামাজ পড়ে না, হাজির বেটা নামাজ পড়ে না, এটা নিশ্চয় সমালোচনা। একটা সংগঠনে আমি, ইসলাম সংগঠনে আমি, তার ছিলেন নেশার সাথে জড়িত, তার ছিলেন নারীর সাথে জড়িত, তার ছিল অন্যান্য সমস্ত পাপের সাথে জড়িত, আর কি বলতেছে যে আমি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, তাহলে সালাত প্রতিষ্ঠা হবে। বাড়িতে নিজের সন্তানকে বলতে পারেন যে সালাত হবে, আগে ওকে হত্যা করতে হবে, ইসলাম চালকে হত্যা করতে হবে। আমরা জানি না ইসলামটা কি চায়, ইসলাম কিভাবে রাষ্ট্র কায়েম করছে, এটা আমরা অনেকেই বুঝি না। ইচ্ছা অনুযায়ী নিজের স্বার্থে আমরা কোরআনটাকে, ইসলামটাকে ব্যবহার করতেছি। সূরা আলে ইমরান খুলে দেখবেন 103 নম্বর আয়াত, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এর ব্যাখ্যা কিন্তু আমি দেখেছি সমস্ত উলামায়ে কেরাম বেশিরভাগ 100 জনের মধ্যে 99 জন ভুল ব্যাখ্যা করে নিজের স্বার্থে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, জামিআ, জামিআ মানে কি, জমায়েত করা, একত্র হওয়া, না দল করা। আজকে কি, আজকে কিসের সালাত, জুমার সালাত। হিন্দু এখানে যদি আসে আপনি বাধা দিবেন? দেব। হিন্দু যদি আসে সালাতের জন্য বাধা দিবেন? একজন আওয়ামী লীগ যদি এখানে আসে বাধা দিবেন? বিএনপি আসলে, জামাত ইসলামী, আহলে হাদিস, আহলে হাদিসের মসজিদ কে ভাঙতেছে? তো ইউটিউবে দেখতেছেন না, ভাইরাল হয়ে গেছে। আহলে হাদিসের মসজিদ কে ভাঙতেছে? আহলে হাদিসের মাদ্রাসা করতেছে না, কারা করতেছে? জুমার নামাজ পড়ে গিয়ে মসজিদ ভাঙতেছে। কি তাদের ইমান, কি তাদের ইমান। আর ওরা ইসলাম কায়েম করতেছে। জুমার সালাত আদায় করে মসজিদ ভেঙে জামাতবদ্ধ ভাবে দল তৈরি করতেছে, কিভাবে সম্ভব? এই মসজিদে আওয়ামী লীগকে কেউ বাধা দিয়েছে? হানাফি তো আমার এখানে আহলে হাদিস মসজিদ বলা হয়, বেশিরভাগই লোক হানাফি। কোনদিন বলেছে কোন হানাফি যেন এখানে আসতে না পারে? এর মানে কি জামাত? এর মানে কি জামাত? একত্র করতে হবে। ওই ব্যক্তির যদি ঈমান, তাওহীদ এবং সালাত এই দুইটা মনে করে থাকবে। সূরা তাওবা 9 নম্বর সূরা 9 নম্বর আয়াত। ওই ব্যক্তির যদি এক ঈমান যদি ঠিক থাকে, তওবাকারী হয়, সালাত যদি কায়েম করে, যাকাত যদি প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তি যদি তোমার মুসলিম ভাই, ওই ব্যক্তি তোমার কি মুসলিম ভাই, তোমার ভাই। এটা একটা আওয়ামী লীগের যদি তাওহীদ যদি ঠিক থাকে, ওই ব্যক্তি সালাত আদায়কারী হয়, মসজিদ যদি আসে সে মুসলিম ভাই। একজন বিএনপিও যদি সালাত আদায়কারী হয় এবং ঈমান যদি ঠিক থাকে, ওই ব্যক্তি মুসলিম ভাই। যে কোনো দলের লোক যদি সালাত আদায়কারী যদি মুসলিম যদি হয়, সে আমার ভাই। আমি অন্তর থেকে যদি এটা যদি একত্রীকরণ আসে কোথায় থেকে? অন্তর থেকে। আর দল কোথায় থেকে আসে?
একত্রীকরণের অন্তর থেকে ওই ব্যক্তি আহলে হাদিস করে সালাত আদায় করে, অন্তরতে বিশ্বাস করে সালাত আদায় সে মুসলিম ভাই। আর যদি বিশ্বাস করি ওর সাথে কোনো যেমন গণ্ডগোল ঝগড়া মারামারি হবে না। ওই ব্যক্তিরা যদি মনে করতো আহলে হাদিস হোক আর যাই হোক সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সালাতের জন্য মসজিদ তৈরি করতেছে, গান বাজনার জন্য মন্দির উদযাপন করতেছে না, তারা সালাতের জন্য মসজিদ তৈরি করতেছে, আমি কেন সে মুসলিম ভাইয়ের মসজিদে ভেঙে ভেঙে কেন? অন্তর থেকে যদি জামাত পদ্ধতি অন্তর থেকে, আর একই দলের ভিতর একই দল, নমনে একজন পেয়েছে একজন পায়নি, একই দল, আচ্ছা তাদের তো জামাত ঐক্য আছে না? এই জিনিসটা বুঝতে হবে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা একত্রভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, ইসলামকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা দল তৈরি করে পৃথক হও না। এই ব্যাখ্যা করে না, শুধু বলো তোমরা পৃথক হও না। এখানে ফাররাক শব্দের অর্থ হচ্ছে দল। আপনি ফারকুন শব্দটি থেকে সার্চ দেন, আপনি পবিত্র কোরআনুল কারিমে 86টি আয়াত পাবেন, আর প্রায় প্রত্যেকটা আয়াতে ফাররাকুন শব্দের অর্থ হচ্ছে দল। তাফাররাকুন, তোমরা দল তৈরি করে পৃথক হও না। দল তৈরি করে আল্লাহ বলছেন নিষেধ করছেন, আর যেটা আল্লাহ নিষেধ করছেন সেটা করা কি হারাম, সেটা করা কি হারাম। দল তৈরি করা আল্লাহ বললেন হারাম, আর আমরা বলছি দল না করলে মুক্তি নাই। কোন দিকে যাবে? দল ছাড়া মুক্তি নাই, দল করলে জান্নাতের সার্টিফিকেট হবে। তাছাড়া দল না করলে কোনো না কোনো দলে থাকতেই হবে, কোনো না কোনো দলে থাকতে হবে। দল না করলে তার মুক্তি নাই। আল্লাহ বললেন দল করা যাবে না, কত আয়াত রয়েছে। ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল বায়িনা, ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা, তো তাদের মতো হয় না যারা নিজের দল তৈরি করে পৃথক হয়েছে, তাদের মতো হয় না। কিন্তু তারা দল তৈরি করেছে, পৃথক হয়েছে এলেম আসার পরে, কুরআন আসার পরে, সবকিছু জানার পরেই তারা দল তৈরি করেছে। কি জন্য? বাইনাম, তাদের পারস্পরিক শত্রুতার কারণে, পারস্পরিক হিংসার কারণে তারা দল তৈরি করছে। ইসলামকে কায়েম করার উদ্দেশ্য নয়, পারস্পরিক শত্রুতার কারণে তারা দল তৈরি করেছে। এখানে যদি আহলে হাদিসের যদি একটা প্রোগ্রাম হয়, যদি খোলাখুলি ভাবে বলতেছি, বলা ঠিক নয়, তারপরে বলতেছি এক শ্রেণী ইসলামিক দল আছে, তাকে যদি বলেন ওখানে আহলে হাদিসের প্রোগ্রাম হচ্ছে, আপনাকে যেতে হবে, বিষ খেতে রাজি, ওখানে আসতে রাজি, বিষ খেতে রাজি, তারপরে এই বইটা ডাকেন। কি জন্য? এরা কি কোরআন দিয়ে ডাকে না? আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? ঐক্য চান, তাহলে সামান্যতম একটা মজলিসে বিষ খাওয়ার জন্য রাজি, মজলিসে আসতে রাজি নয়, ওই ব্যক্তি কিভাবে ঐক্য করতে পারে? কিভাবে? আপনি আহলে হাদিস আন্দোলন করেন, আরেকজন করেন জমিয়ত আহলে হাদিস, কই আপনি এখানকার সভাপতি, উনি ওখানকার সভাপতি, এক সংগঠন, ইনিও কোরআন হাদিস থেকে ডাকে, উনিও কোরআন হাদিস থেকে ডাকে, এর সংগঠন উনি চাই না, ওর সংগঠন উনি চাই। কেন চাই? কিসের ঐক্য আপনি চান? দল কাকে বলে? সুতরাং আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। ইনশাল্লাহ এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। এই বিষয়ে অনেকটা পড়তেছি। যেটি বলছিলাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো মুসলিম ভাইয়ের অসাক্ষাতে তার যদি সম্মানহানিকর বস্তুকে যদি কোনো ব্যক্তি যদি প্রথিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডল কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে দূর করে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আয়েশা, তুমি কি জানো পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ মানুষ কারা? পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ মানুষ তারাই যাদেরকে মানুষ সম্মান করে, তাদের জিহ্বার অনিষ্টতার আত্মরক্ষার জন্য যাদেরকে সম্মান করে, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, সবচাইতে খারাপ ব্যক্তি। আপনাকে আমি সম্মান করতাম না, আপনাকে দেখে আমি ভয় করি, কি জন্য? আপনার মুখ খারাপ, মুখ খারাপ। আপনাকে যদি একটা কথা বলে আপনি 60টা গালিগালাজ দিয়ে আপনি শেষ করে দেবেন। অযথা দেখবেন বন্ধু বান্ধব অযথা গালিগালাজ করে, এই তোর মাও, এই তোর মাও, এই দিয়ে শুরু করে দেবে অযথা। মুখের ভাষাই খারাপ। বাবার সাথে কথা বলিস, মুখের ভাষা ভয় করে, কথা বলতে কি করে? ভয় করে, ভাষার কারণে। রাসূল বলেছেন এই হচ্ছে নিকৃষ্ট মানুষ। আবু দাউদ 4792 নম্বরে। সময় সংক্ষেপের কারণে আমি 2টা ঘটনা বলে আমার আলোচনা শেষ করবো, যদি ঘটনা সময় নিয়ে বলা উচিত ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলতেছেন, একদিন আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে পথ চলছিলাম। কে চলতেছেন? আনাস। তিনি কে? তার খাদেম। কে দিয়েছিলেন জানেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে হাদিয়া দিয়েছিলেন, বিবাহের
বাসর রাতের দিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে পথ হাঁটছিলেন। তার দেহে ছিল মোটা পাড়ের একখানা নাজরানি চাদর। কার দেহে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদর আমরা এইভাবে রাখি না, এই গাড়ির মধ্যে এইভাবে দিয়ে তিনি যাচ্ছেন। কে যাচ্ছেন? আনাস এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যাচ্ছেন। পিছন থেকে এক বেদুইন চাদর ধরে টান দেয়। পিছন থেকে এক বেদুইন চাদর ধরে টান দেয়। কাকে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি করেন চাদর এখানে রয়েছে জুড়ে যখন টান দিয়েছে, তখন তিনি আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বেদুইনের বুক বরাবর চলে আসলেন। পিছন দিয়ে টান দিয়েছে, এত জোরে টান দিয়েছে, বুক বরাবর চলে আসলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি ঘাড়ের দিকে লক্ষ্য করে দেখলাম তার ঘাড়গুলো ছিঁড়ে গেছে। এত ফর্সা মানুষ দেখলে রক্ত বোঝা যায়, কিন্তু আঘাত করছে। রাসূল মুহাম্মদ এত সুন্দর ছিলেন, তিনি বলছেন তিনি এবার টান দিলেন। আপনার নেতাকে যদি টান দিয়ে কি করবেন আপনি? দেখেন, ওই জন্য বলতেছিলাম অনেক আদর্শ রয়েছে। তার টান যখন দিলেন, দেওয়ার পরে তিনি বলতেছেন জোরে টান দেওয়ার কারণে তার কাঁধে চাদরের ডোরার ছাপ পড়ে গেল। অথবা বেদুইনটি বললো, এখন দেখেন বেদুইন কি চাচ্ছে, বেদুইন কি চাচ্ছে, কে জন্য টান দিলেন? এমন নয় যে তাকে লাখ লাখ টাকার টাকা পাবে, এর জন্য নয়। বেদুইন বলছে হে মুহাম্মদ, আল্লাহ তাআলা যে সকল ধন সম্পদ তোমার কাছে আছে, আল্লাহর যেগুলো ধন সম্পদ তোমার কাছে আছে, বাইতুল মালে যে সম্পদ রয়েছে, তার থেকে কিছু দেওয়ার জন্য আপনি নির্দেশ করুন। এই কথা বলার জন্য একবার ঘাড়ের চাদর টান মেরে এবার ঘাড় ছিলে তাকে টান দিয়ে বলতেছেন আল্লাহ যে তোমাকে ধন সম্পদ দিয়েছেন সেখান থেকে কিছু দেওয়ার জন্য আপনার যে কর্মচারী তাকে বলুন। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ ওই দিকে মুখ ছিল, আর তিনি বুক বরাবর চলেছেন। কিন্তু এইভাবে তাকিয়ে দেখে একটা মুস্কি আসবে, সুবহানাল্লাহ। বৈশিষ্ট্য দেখে ঘাড় ছিঁড়ে যাচ্ছে, তাহলে কি করলেন? তার দিকে তাকে মুস্কি হাসলেন এবং বললেন কিছু দেওয়ার জন্য তিনি নির্দেশ দিলেন। হাদিসটা হচ্ছে সহিহ বুখারী 3149 নম্বর হাদিস। সময় যদি থাকতো বিস্তারিত বলতাম যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিরকম ছিল। এই একটু ধার নিবে ভিক্ষুকরা যদি একটু তো যেন ওর ভাষায় যদি কথা বলে, আপনার সময় নাই, না ভাষা বুঝিস না, এ বুঝিস না, সে বুঝিস না, অনেক কথা ছিল এখানে। আর তিনি টাকা নেবেন কি করে? চাদর টান মেরে টাকা নিচ্ছে। আর আল্লাহ রাসূল একটু রাগান নিতে হবে, বলতেন মুস্কি আসবে। ঈশ্বরটা আপনি গঠন করতে পারবেন? ঈশ্বরটা গঠন করতে হবে, কেননা আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদী। একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করব। যে হাদিসটা রয়েছে আপনার সহিহ বুখারীতে রয়েছে, মিশকাতে রয়েছে 5832 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে এক পাদ্রী মানে ইহুদি, ওটা গেল তো মুসলিম, এবার আসলে ইহুদির পালা। এক ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর কিছু দিনার স্বর্ণ মুদ্রা ঋণ ছিল। কার ঋণ ছিল? রাসূলের। কার কাছে ছিল? ইহুদির কাছে। বুঝার চেষ্টা করুন, ইহুদির কাছে কিছু স্বর্ণ মুদ্রার ঋণ ছিল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একদিন সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে চেয়ে যে ঋণটা আপনি আমাকে দেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হে ইহুদি, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, তোমাকে যে ঋণটা পরিশোধ করো আমার কাছে কিছু নেই। ইহুদি বলল, যে অবধি তুমি হে মুহাম্মদ আমার ঋণ পরিশোধ করবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো। অথচ ওই দিন খলিফা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই সময় নেতা। ওই সময় বলছে আপনি যদি ঋণ যদি পরিশোধ না করেন আপনাকে আমি কি ছাড়বো না। টাকাতে তারপরে যা, আমাদের ভাষা আগে টাকাতে তারপরে যা, টাকা না দেওয়া তখন ছাড়ছে। ইহুদি কাকে বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবু বকর আছে, উমর আছে, উসমান আছে, অসংখ্য সাহাবায়ে কেরাম রয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা আমিও তোমার কাছে বসে থাকবো, কি করবো, উপায় নাই। তুমি আমাকে তো আটকাতে দাও, আটকা দাও, বসে থাকি, উপায় নাই। আর এখন আপনি টাকা মানে বাকি টাকা চাইয়া দেখেন কি অবস্থা করেন। তো টাকা তো দিমু না তো ব্যবস্থা করছে, উল্টা ওই ব্যবস্থা করবে। কথা বলছেন? তাই বলছে আচ্ছা আমিও তোমার কাছে বসে থাকবো। তারপরে তিনি বলতেছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে তার কাছে বসে বললেন, অথবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থানে জোহরের সালাত আদায় করলেন। কিসের সালাত? জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত এবং পরের দিন ফজরের সালাত আদায়। হিসাব করেছে। তারপরে বলছেন এদিকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই ইহুদি লোকটাকে ধমকাচ্ছে, ভয় দেখাচ্ছে, আমাদের নেতা যাদের জীবন দিতে, আর তুই তাকে আটকে রেখেছিস, হ্যাঁ, তা ছেড়ে দিচ্ছিস না।
তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা বুঝতে পেরে তাদেরকে নিষেধ করলেন এবং ইহুদির সাথে কোনো প্রকার অসদাচরণ করতে নিষেধ করলেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, একজন ইহুদি কি আপনাকে এইভাবেই আটকে রাখবে? জোহরের সালাত আদায় করলেন, আসরের সালাত আদায় করলেন, দিন শেষ হয়ে গেল, ফজর হয়ে গেল, তারপর ছাড়তেছেন, এইভাবে আটকে রাখবে? তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রভু আমাকে কোনো জিম্মি ইত্যাদি এরকম নির্যাতন করতে নিষেধ করেছেন। সেটা পাওনা দা, তাকে যাবে অত্যাচার করবো, কোনো কটু কথা বলে, কোনো কিছু করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন আমাকে। পাওনাদার বৈশিষ্ট্য এরকম হওয়া উচিত। তারপরে বলছেন, অতঃপর যখন দিনের বেলা বেড়ে গেল, সকালের সালাতের পরে দিনের বেলা যখন বেড়ে গেল, তখন ইহুদি বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া যোগ্য কোনো প্রভু নেই, এবং আমি এটাও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সাক্ষ্য দিলেন, আমি আমার ধন সম্পদের অর্ধেক আল্লাহর পথে দান করে দিই। সুবহানাল্লাহ। ইহুদি বিশাল সম্পদের অধিকারী ছিলেন। তিনি রাসূলের চরিত্রে মুগ্ধ হয়ে তিনি বললেন, আমি ঈমান আনলাম, ইসলাম গ্রহণ করলাম, শুধু ইসলাম গ্রহণ করলাম না, আমার ধন সম্পদের অর্ধেক সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি, তোকে দিয়ে দিলাম। হে মুহাম্মদ, মূলত আমি আপনার সাথে যে আচরণ করছি তা এই উদ্দেশ্যেই করেছি যে আমি দেখতেছিলাম তাওরাত কিতাবে আমি পেয়েছিলাম যে আপনার চরিত্র হবে, আপনার চরিত্রের সম্পর্কে যে সকল গুণাবলীর কথা উল্লেখ করছে তা আপনার মধ্যে পাওয়া যায় কিনা। আপনার সম্পর্কে লেখা রয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি মক্কায় জন্মগ্রহণ করবেন, মদিনাতে তাই হিজরত করবেন, আর রাজত্ব সিরিয়া পর্যন্ত তার ছড়িয়ে পড়বে। তিনি অশ্লীল ভাষী হবেন না, কঠোর হবেন না, হাটে বাজারে চিৎকার করবে না এবং অশালীন আচরণ কোনো কিছু করবেন না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসবল উক্তি করবেন না। এই সমস্ত কিছু আমি তোমার মাঝে বিদ্যমান পেয়েছি। আমি দৃঢ়তার সহিত আবারও সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর ইহুদি লোকটি তার বহু ধন সম্পদের মালিক ছিল, সেখান থেকে তিনি অর্ধেক ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। এই হাদিস থেকে আমি অনেক কিছু বলতে পারি, অনেক কিছু শিক্ষা দিতে পারি। আপনারা একটু বিবেচনা করে দেখবেন কত গুরুত্বপূর্ণ একটা হাদিস। যেই লোকটি তাকে আটকিয়ে রাখলেন, উল্টা আবার সেই লোকটি তার চরিত্রের কারণে ইসলাম গ্রহণ করলেন। শুধু ইসলাম গ্রহণ করলেন না, তার পুরো ধন সম্পদের অর্ধেক ধন সম্পদ তার জন্য ব্যয় করতেন। আপনার আমার চরিত্র যদি এইরকম যদি হতো, তাহলে মানুষ আপনার জন্য দোয়া, মানুষ মারা গেল আপনি উপমা হয়ে। জমুক জায়গায় একজন ব্যক্তি ছিল, অনেক সুন্দর তার চরিত্র, আপনার ছেলে মেয়েকে ওই রকম হওয়ার জন্য নির্দেশ দিতে, ওই রকম চরিত্র গঠন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দী করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন।